আগের থেকে একটি ব্যাপার নিয়ে অনেক চিল্লাচিল্লি করেছে। মাদক জিজ্ঞেস করছে সাভারে কতজন লোক মাদক সেবন করে কিংবা মাদক কম হবে না। এই 2-3 লক্ষ লোককে এই থানা 50, 60, 70, 80 জন অফিসার কিংবা সেপাই দিয়ে আশুলিয়াতে 50, 60, 70, 80 জন অফিসার আর সেপাই দিয়ে কন্ট্রোল করা কিংবা মেয়ে জামাই মাদক ব্যবসা করে কিংবা আমিন ধরা পড়েছে, আইনগতভাবে তাকে ব্যবস্থা নেওয়া হবে, হয়তো 6 মাস 1 বছর কাল করবেন। সেই অবস্থা এখন আর সাভারে কিন্তু নাই। এবং আমি সবার উদ্দেশ্যে সতর্ক করে দিই, কাউকে আপনি অ্যারেস্ট করেন না। পুলিশ মোবাইল ট্র্যাকিং করছে, খোঁজ খবর নিচ্ছে, কখন আইনে ফাঁক পুকুর দিয়ে 1 দিন 2 দিন 7 দিনে বেরিয়ে যাবেন। আমাদের বলা আছে আপনি মিনিমাম 3-4 মাস জেলে থাকতে হবে। অনেক হয়েছে এই 17 বছর, কি বড়ই কথা বলেন। আপনারা অপেক্ষা করেন, এখন যেমন আপনারা বিশ্বাস পাচ্ছে না, আরো যখন 1 মাসে 50 জন, সামনের মাসে 100 অ্যারেস্ট হবে, তখন যারা যারা মূল ব্যবসার সাথে জড়িত একটা ক্যাম্প আমরা বেঁধে পানা দেওয়ার চিন্তা আমরা করছি। কারণ ওইখানে ব্যবসাটা অনেক থেকে মাদক ব্যবসার সাথে জড়িত কয়জনকে জড়িত অপেক্ষা করেন। আমরা এই ব্যাপারে জনগণের অভিযোগ নিই। আমরা রোজা ঈদে আবার ঈদের আগে অনেক জন এসে পরিস্থিতি বাধ্য হয়ে আমি আবার প্রশাসনকে বলেছি শুরু করে আজকে হয়তো শুরু হবে। কারণ জনগণ চায় না আপনি হাই রাস্তার পাশে এভাবে আপনি বসে, অনেক জায়গায় বসে এক লাইন খুব জড়িত থাকতে চাই না। যারা থাকবে তাদের আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই ভবনের কাজ এসে এখানে আমরা হয়তো শুরু করবো এবং আমরা যৌক্তিক দাবি, এখানে 5-6টা বাথরুম থাকবে না যে মেয়েদের জন্য 2টা, ছেলেদের জন্য 3-4টা। এখানে কোথায় যাবে এরা? কারণ এদের তো যখন আসতে হয়, বাংলায় লেখা আছে যে সেই সাভারের মতো একটা আধুনিক উপজেলাতে কেন এই ধরনের বিভিন্ন অফিসাররা আসে, এখানে পকেট ভারী করে চলে যায়, ক্ষতিটা হয় সাভারের লোকে। এবং আমাদেরকে ভোটে বানাইছে, আমরাও যদি এগুলা প্রতিকার না নিতে পারি, 5ই আগস্টের প্রেক্ষাপট এবং তারেক রহমানের নেতৃত্বে দেশ যেভাবে পরিচালিত হচ্ছে, যা ইচ্ছা তাই এটা হবে, এটা আমরা বরদাস্ত করবো না। অমুকে শেল্টার দিবে, ঢাকার থেকে অমুকে বলবে, আর সাভারের মানুষের ক্ষতিগ্রস্ত হবে, এই ফর্মুলা সাভারে আমরা চলতে দিব না। আমি এই সমিতির কর্মকর্তাদের অনুরোধ করব, আপনারা নির্বাচিত হয়েছেন দলিল লেখকদের ভোটে, আপনারা দায়িত্বশীল লোক, আপনারা ক্ষমতাবান লোক এই সাব রেজিস্ট্রার অফিসে। অতএব এখানে যেন বড় রকম কোনো সহনীয় বাইরে কিছু হইলে দরকার আমাকে আপনার ফোনে বললেন, মেসেজ দিয়ে বললেন, অতএব বাসায় এসে বললেন, আমি প্রয়োজনীয় ব্যবস্থা নেব। সহনীয় পর্যায়ে থাকতে হবে। এই সাভারে চাকরি করা অনেকে মনে করে অনেক সহজ, অনেক কঠিন। যখনই সমস্যা হবে, ঢাকায় 3 জন বসে আছে, খালি সমস্যা হইব আপনাকে সরিয়ে দিয়ে চট করে ভিজা দেবে, আপনি দেখবেনও না যে কে আইতেছে 24 ঘন্টার মধ্যে। কিন্তু আমি চাই যেন সবাই বলে যে অনেকের থেকে এই সাব রেজিস্ট্রার সাহেব অনেক ভালো। আমরা ওই সময় আমাদের কষ্ট কম হয়েছে এবং আমরা কোনো বলার মতো কোনো কিছু পাই না। সুনাম নিয়ে আপনারা যান। আমিও এক সময় সরকারি চাকরি করছি 5-6 বছর, যেখানে চাকরি করছে ওখানে মানুষ এখনো ভুলে নেন। কিছুদিন আগে ঢাকায় টাকা হয়েছে, তা আপনি এমপি হয়ে গেছেন, আপনার ভাগ্যে এমপি থাকে, সে এত কিছু জানে না। ইন্টারতে আমি চাকরি করছি। এই দাদা ওইখানে থাকে। আমি আগে দেখতাম সুন্দর সুন্দর লেখা, সবাইকে খাবার দেবেন। আমরা কিন্তু 5-7 আমাদের কাশের শুনি ভালো না, যেমন ভাই পুরো ভাই এই রুমেতে আসলে চা তো খাওয়াবে না, এরকম অনেক মজা।